নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি অনির্বাণের অগ্নিবাণ। আজ একেবারে রাম রাজ্য থেকে। রাম রাজ্যে মন্দির নিয়ে অর্থাৎ আমরা তিনজন, আমি, ময়ূখ রঞ্জন ঘোষ এবং স্বর্ণালী সরকার, আমরা তিন সিনিয়র এডিটর রিপাবলিক বাংলা থেকে চলে এসেছি আপনাদেরকে সেই রাম রাজ্যে মন্দির প্রতিষ্ঠার প্রতিটি ক্ষণ অনুভব করাতে। আর আজকে অনির্বাণের অগ্নিবাণ সেই রাম রাজ্যে মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাম রাজ্যের বদলে যাওয়ার কার্যত যা ছিল শুধুই রামের রাজ্য, সেই রামের রাজ্য অযোধ্যা কি ক্রমশ উত্তরপ্রদেশে গোটা রামের রাজ্য হতে চলেছে, নাকি উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশেই রাম রাজ্য হিসেবে নিজের রূপ নিতে চলেছে? এই 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 চর্চা নিয়ে, এই আলোচনা নিয়ে আসবো। এটা নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু অবশ্যই প্রত্যেকের নানান রকমের মত আছে, নানান রকমের দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু সে সমস্ত মত, সে সমস্ত দৃষ্টিভঙ্গি শোনার আগে আজ অযোধ্যায় নামার পর থেকে যেভাবে উত্তরপ্রদেশকে, অযোধ্যাকে, এখানকার মানুষকে, তাদের জীবনচর্যাকে বদলে যেতে দেখেছি এবং তারা তাদের নিজেদের মনের কথা যেভাবে বলেছেন, তারা যেভাবে বদলাতে দেখেছেন এই রামরাজ্যকে, এখনো পর্যন্ত দেখছেন বদলে চলেছে এই রামরাজ্য, সেটা নিয়ে আমার আজকে প্রথম প্রতিবেদন। যে প্রতিবেদনে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দেশের সংস্কৃতি, রামের সংস্কৃতি আসলে ধর্মের নয়, আসলে দেশের সংস্কৃতি। একটি নির্দিষ্ট দেশের আবহমান কাল ধরে চলে আসা সংস্কৃতি। আর সেই সংস্কৃতিতে যখন মানুষ ফেরত যায়, তখন শুধু রামচন্দ্র 500 বছরের নির্বাসন থেকে ফেরত আসেন না, কোথাও যেন দেশ তার বহুদিন আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিকড়ের সন্ধান পায়। শিকড়ের সন্ধান পাওয়া সেই দেশ, সে অযোধ্যা, সে উত্তরপ্রদেশ, এবং যা ক্রমশ আপনার আমার সবার এই ভারতবর্ষের গোটা দেশ হয়ে ওঠার অপেক্ষায়, সেই রামরাজ্য এই মুহূর্তে ঠিক কেমন, সে রামরাজ্যের সাংস্কৃতিক পরিবর্তন আসলে কিভাবে এক অন্য যুগের সূচনা করছে। শুরুতে চোখ রাখবো সেই প্রতিবেদন, তারপর আসবো অনির্বাণের অগ্নিবাণে আজকের আলোচনায়। রাম ভারতের সংস্কৃতির রাম। বিদেশি বিমানবন্দরে, সে ইন্দোনেশিয়ার জাকার্তা হোক অথবা আঙ্কর ভাটের ধারে কাছে অন্য কোনো মিউজিয়াম, যারা এতদিন রামায়ণ, মহাভারত, দেওয়ালে ফ্রেস্কো দেখে শুধুমাত্র হাহুতাশ করেছেন যে নিজের দেশে কবে রামকে এমন মহিমায় দেখব, তাদের এবার অযোধ্যায় আসার সময় হয়ে গিয়েছে। রাম শুধু ঘরে ফিরছেন না, রামকে কেন্দ্র করে রামায়ণ, মহাভারত তথা ভারতের আদি সংস্কৃতি, তারও যেন একটা প্রত্যাবর্তন হচ্ছে। তার একটা বড় প্রমাণ এই গেটটা। এই তোরণ দিয়েই আপনাকে অযোধ্যায় প্রবেশ করতে হবে। আপনাকে রামায়ণ, মহাভারত, বিশেষ করে রামায়ণের ফ্রেস্কো দেখতে গেলে এখন আর বিমানবন্দরে যাওয়ার দরকার নেই। অযোধ্যার ফ্লাইওভারই আপনি দেখতে পাবেন 4 ভাইয়ের গুরুকুলের যাওয়ার ছবি। ওই যে ঋষি বশিষ্ঠর কাছে যাচ্ছেন, রামায়ণের আরো বিভিন্ন মুহূর্ত ঠিক এইভাবে চিত্রিত হচ্ছে অযোধ্যার ফ্লাইওভারের দেওয়ালে। भैया आप आने जाने में रास्ते पे आपको ऐसा तस्वीर, ऐसा पिक्चर दिख रहा है फ्लाईओवर के ऊपर, फ्लाईओवर के वॉल पे ऐसी राम की कथा बनी हुई है। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। ये सम्मान की बात है हर एक व्यक्ति की। और कुछ बदल रहा है अयोध्या में? बहुत कुछ बदल गया है। অযোধ্যার আসল চালক, ভারতের জাতীয় জীবনের আসল চালক শ্রী রামচন্দ্র অযোধ্যায় শুধু ফিরছেন না, ভারতকে বদলে দিচ্ছেন। শ্রীরাম কি তবে শুধু তোরণেই, শুধু তোরণের হরধনু আর সূর্যের রথ না, অযোধ্যা জুড়ে শ্রীরাম ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি তোরণের থাম এইভাবে জয় শ্রীরামের নামে অঙ্কিত, অর্থাৎ রামের নামে জয়ধ্বনি দিতে দিতে এক একটি থাম পেরোতে পেরোতে, পায়ে হেঁটে অথবা গাড়িতে, আপনি দেখবেন প্রত্যেকটি থামের গায়ে জয় শ্রীরাম অর্থাৎ শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়া। এই থামের বাইরে বা পাশেও যদি আপনি তাকাতে চান, তাহলে এমন একটা দেওয়ালের দিকে, একটা সাদামাটা দেওয়ালের দিকে তাকান। যারা বাংলার মাটিতে আছেন, যারা কলকাতা শহরে থাকেন বা কলকাতা থেকে একটু দূরে থাকেন, সারা বছর দেওয়ালে রাজনৈতিক স্লোগান অথবা বিজ্ঞাপনী বিবরণ দেখে থাকেন, তাদের কাছেও এটা একটা চোখ জুড়োনো বিষয়। বই কি আপনার শহরের দেওয়াল, সেখানে রামের কথা, রামায়ণের কথা। এই যে পাশে ছবিটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে রাজা দশরথ যজ্ঞ করার পর, পুত্র কামনায় যখন তিনি যজ্ঞ করেছেন, তারপর তাকে সেই বিশেষ পায়েস দিয়ে যাচ্ছেন দেবতারা,
তার যজ্ঞে সন্তুষ্ট হয়ে अरे बहुत बदल गया है अयोध्या। तो पहले तो कुछ था ही नहीं यहाँ, तो एकदम लेकिन अब पूरा लुक ही यहाँ का चेंज हो गया है अयोध्या का। राम राज्य बन गया जी 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 जी। সাহেবদের আপনি কি দেখাবেন? পাশ্চাত্যের মানুষকে কি দেখাবেন? বড় বড় হোটেল, পাশ্চাত্য সভ্যতা, ও তো তারা দেখেই অভ্যস্ত। তারা ভারতকে দেখতেই আসেন, ভারতকে খুঁজতেই আসেন। ভারতের সেই খোঁজে এসে তারা অযোধ্যায় এখন ভারতের আত্মাকে টের পাচ্ছে। তাই অযোধ্যা বদলেছে, রাম রাজ্য হচ্ছে বলছেন অযোধ্যার বাসিন্দারা। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা, অযোধ্যা।